হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো শুরু করা যাক। আমি আজকের ব্লগটি শুরু করেছি সকালবেলা থেকে। সকালে ঘুম থেকে উঠে বাবুকে ফ্রেশ করিয়ে দিলাম। তারপর বাহিরে এসে দেখি আব্বু আমাদের পুকুর থেকে মাছ নিয়ে এসেছে। এখানে ছিল 2টি রুই মাছ, অনেক বড় সাইজের মাছ ছিল এগুলি। তো আম্মু মাছগুলি বের করে নিচ্ছে। মাছগুলি ধুয়ে আজকে কিছু মাছ রান্না করবে। এই তো এখানে আমিও ফ্রেশ হয়ে নিব। এখন আমি ফ্রেশ হয়ে চলে এলাম বাবুকে সকালের ওষুধ খাওয়াতে। বাবুকে ওষুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি সকালে নাস্তা করে নিচ্ছি। নাস্তায় ছিল পরোটা আর ডাল। এরপরে চলে এলাম পাঁপড়ের জন্য আলু কাটতে। আমি এই কাটার দিয়ে ভালোভাবে আলু কাটতে পারি না, এটা আম্মু ভালো পারে। তবে আম্মু অন্য কাজে ব্যস্ত ছিল, তাই আমি আজকে পাঁপড়গুলো কেটে দিচ্ছি। এই তো এটার একটা ট্রিক্স আছে। প্রথমে কাটারটিকে ভালোভাবে শক্ত করে ধরতে হবে। তারপর এভাবে আলুটিকে একবার এ পাশে ঘোরাতে হবে আর একবার ওই পাশে ঘোরাতে হবে। এভাবে সুন্দরভাবে ডিজাইন হয়ে যাবে। যদি সোজাভাবে কাটতে যাই তাহলে আলুগুলো কুচি কুচি হয়ে যায়, আলু ভাজির মতো। এই যে এই ডিজাইন হয়ে গেল। তো কিছুদিন যাবত রোদ নেই বললেই চলে, তাই প্রতিদিন 2 কেজি করে পাঁপড় বানাচ্ছি। এরপরে আলু কাটা শেষ করে আমি আসলাম বাবুর হাতের নখগুলো কেটে দিতে। প্রতি সপ্তাহে তার নখগুলো কেটে দিতে হয়, তা না হলে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় বাবুর নখগুলো। হাতের এবং পায়ের দুই জায়গারই নখ কেটে দিলাম। তারপরে বাবুকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে নিলাম। এবার আমি গোসল করব। গোসল করার পরে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। এখানে ছিল কাঁঠালের তরকারি, পুকুরের মাছ দিয়ে রান্না করেছিল। তো বাসায় কাঁঠাল ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু মজার রেসিপি শেয়ার করি। এখানে কাঁঠাল লবণ আর সামান্য হলুদ দিয়ে ভাপিয়ে নেওয়া আছে। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা নিয়ে নিলাম। এখানে আছে কালো জিরা, হলুদ, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। আর লাগবে সামান্য বেসন। এখানে কাঁঠাল লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা আর যে গুঁড়া মশলাগুলো নিয়েছিলাম সেগুলি। এবার ভালোভাবে চটকে চটকে মেখে নিব। নরমভাবে মাখতে হবে, এমনভাবে মাখতে হবে যেন মাখার মধ্যেই নরম হয়ে যায় কাঁঠালগুলি। এরপর পরিমাণ মতো বেসন অ্যাড করতে হবে। অল্প অল্প করে বেসন অ্যাড করব আর মেখে নিব। এই যে এরকম আঠালো হয়ে আসলে বুঝতে হবে আমাদের মাখা রেডি হয়ে গেছে। এই যখন দেখবেন শেপ দেওয়া যাচ্ছে তখন বুঝতে হবে মাখা
হয়ে গেছে। এখন ভাজতে চলে এলাম। এই যে এভাবে গোল গোল শেপ করে ভেজে নেব। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। ভাজার সময় চুলাটিকে লো হিটে রাখতে হবে, তা না হলে উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এই যে এরকম লাল লাল করে ভেজে নিব। এগুলোকে অল্প তেলেই ভাজা যায়, খুব বেশি তেল লাগে না ভাজতে হলে। আপনারা এটিকে ভাতের সাথেও খেতে পারেন, ভাত দিয়েও খাওয়া যাবে, এমনিতেও খাওয়া যাবে। তো তৈরি হয়ে গেল কাঁঠালের বড়া। এরপর সন্ধ্যার দিকে কিছু পাঁপড় ভেজে নিচ্ছি। এগুলো আগের দিনে যে পাঁপড়গুলি দেওয়া হয়েছিল রোদে, সেগুলি শুকিয়ে গেছে, ওখান থেকে ভেজে নিলাম কিছু পাঁপড়। আর রাতে খেয়েছিলাম আইসক্রিম। এই ছিল আজকের ব্লগ।